বিগত বেশ কিছুদিন ধরেই কলকাতার বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগের ঘটনাগুলি ঘটে চলেছে তাতে অত্যন্ত হতাশ কাঁচরাপাড়ার ব্যবসায়ীরা। কাঁচরাপাড়া স্টেশন রোডে একটি পুরনো বিল্ডিং রয়েছে যেখানে প্রায় 17 জন ব্যবসায়ী ব্যবসা করেন। এই ঘটনাগুলি দেখে তারা আতঙ্কে রয়েছেন, কারণ এই বিল্ডিংয়ে কোনো ফায়ার এক্সটিংগুইশ নেই কোনো জলের ব্যবস্থা, প্রবেশ এবং বাহির পথ একটি। ফলত কোনো অবাঞ্ছিত দুর্ঘটনা ঘটলে বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে বলেই আশঙ্কা করছেন। সেই কারণেই আজ তারা এই প্রতিবেদনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। সমস্যা বলতে আমাদের বিল্ডিং আছে। কি বিল্ডিং নাম কি? বিল্ডিংয়ের তেমন নাম নেই, কিন্তু জয়নানন্দের বিল্ডিং। এখানে 16-17টা দোকান আছে। দোকানে বিল্ডিংয়ের মধ্যে কোনো ফায়ারের ব্যবস্থা নেই, বিল্ডিংয়ের মধ্যে কোনো জলের ব্যবস্থা নেই, বিল্ডিংয়ে যাতায়াতে একটাই রাস্তা, সেও খুব বাজে অবস্থার মধ্যে আছে। বিল্ডিং একাংশ প্রায় অনেকটাই ভেঙে ফেটে ফাটল ধরেছে। আমরা বাড়িওয়ালাকে বারবার বলছি, বাড়িওয়ালা কোনো কর্ণপাত করছে না। আমরা চাই প্রশাসন এবং থানার হস্তক্ষেপ করুক, যে বিল্ডিংয়ে যাতে ফায়ারের ব্যবস্থা করে এবং জলের ব্যবস্থা করে। কয়জন দোকান ব্যবসায়ী রয়েছে? 17-18 জন আছে এবং বাড়িওয়ালার নিজস্ব দোকান হচ্ছে এটা। এখানে আমাদের উপরে মেডিসিনের দোকান আছে, কাপড়ের গোডাউন আছে, ইলেকট্রনিক্সের দোকান আছে, বিভিন্ন দোকান আছে। এই কলকাতায় যে ঘটনা ঘটলো তাতে মানে আপনারা আতঙ্কে? এই জন্যই তো আতঙ্ক বেশি আমাদের। এই জন্য এত একটা বিল্ডিং রাস্তার উপরে, তার কোনো ফায়ারের ব্যবস্থা নেই এবং জলও নেই কোনো। কত ফ্লোরের বিল্ডিং? হ্যাঁ, কত ফ্লোরের বিল্ডিং? 4 তলা। 4 তলা বিল্ডিং? হ্যাঁ। ফায়ারের কোনো ইয়ে নেই? না, কোনো ব্যবস্থা নেই। কোনো ব্যবস্থা নেই? না, আমরা বাড়িওয়ালাকে বারবার বলেছি, বাড়িওয়ালা কোনো কর্ণপাত করছে না। বাড়িওয়ালার নাম কি? জয়নানন্দ দে। কোথায় ওনার বাড়ি? বাড়ি হচ্ছে সতীশ নন্দী রোডে। এই ওদের ছেলের দোকান, এটা নিজস্ব দোকান এদের। হ্যাঁ, এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে জলের ব্যবস্থা এবং ফায়ারের ব্যবস্থা করতে, তা না হলে আমরা প্রশাসনকে জানাতে বাধ্য হব। হ্যাঁ, আমি যদি আপনাদের মাধ্যমে প্রশাসন ব্যাপারটা জানবে, দেখবে, ব্যবস্থা নিক, আমি চাইছি। আপনার কি দোকান রয়েছে এখানে? আমার রয়েছে, আমার দোকান রয়েছে, আমার বিশেষের নামে একটা বিউটি পার্লার রয়েছে। আচ্ছা, নিয়োগী বিউটি পার্লার। মানে কি আপনারও কি সমস্যা? সমস্যা না, এটা তো বিল্ডিংয়ের সমস্যা। বিল্ডিংয়ের সমস্যা তো আমাদের এখানে ওষুধের ব্যবসায়ী সব বললোই বিস্তারিতভাবে আপনাকে। তা সমস্যাগুলো তো সবটাই আপনাকে বললো, যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো একই সমস্যা। আপনি কি চাইছেন? সমস্যা যেগুলো সমস্যা, সেই সমস্যাগুলো মিটুক। সমস্যা মিটলে তো সবারই তো উপকার হবে। হ্যাঁ, সমস্যা যখন আছে, একজনের সমস্যা মানে বিল্ডিংয়ের সবারই সমস্যা, 16টা দোকানদারের সমস্যা তো মিটতে পারলে ভালো হয়, সবারই নিরাপত্তা বাড়ে, ব্যবসা নিরাপত্তা বাড়ে। আর কিছু ওষুধের দোকান। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে রুট একটা, যদি কোনো রকমের কিছু ফায়ারের লেগে যায় তাহলে লোকে ভাড়াইটা। আপনার ভাড়াইটা কত বছর ধরে রয়েছেন এখানে? 35 বছর। দেখলাম আমরা সব মিটারগুলো ওপেন রয়েছে, ইলেকট্রিক তারগুলো সব ওপেন রয়েছে। এগুলো কিছুটা দোষ আমাদেরও আছে, আমাদের একতাটা নেই। এই যে মিটারগুলো এইভাবে পড়ে আছে, যে কোনো মুহূর্তেই ফায়ার আগুন লেগে যেতে পারে। আচ্ছা, ফায়ারের কোনো ব্যবস্থা রয়েছে বিল্ডিংয়ে? না, ফায়ারের কিছু ব্যবস্থা নেই, কোনো কিছু নেই ফায়ারের। না, যদি অঘটন ঘটে তাহলে কি করবেন আপনারা? সেইটার জন্যই তো এই ব্যবস্থাটা, যাতে বাড়িওয়ালা কিছু করে খুব ভালো হয়, বা আমাদের বসে একটা চিন্তা ভাবনা করে একটা নিজেদের মধ্যে যারা দোকানদার আছে একটা বিকল্প ব্যবস্থা করুক। আমার নাম নিত্যকুমার বিশ্বাস। অন্যদিকে এই বিল্ডিং এর মালিক পক্ষ জানিয়েছেন যে আমার দাদু জয়নারায়ণদের নামে এই বিল্ডিংটা আছে। অনেকে বলছে যে এখানে ভাড়ার কিছু প্রবলেম হয়েছে, যে জল ফায়ারের সমস্যা তারা বলছেন, ফায়ারের জলের ব্যবস্থা যেটা বলছেন। আমি তো বিল্ডিং হয়েছিল 1990 সালে, তখন আমি খুবই ছোট, কিন্তু আমি যেটা জানি যে বিল্ডিংয়ের যখন প্ল্যান স্যাংশন হয়েছে বা মিউনিসিপ্যালিটি স্যাংশন প্ল্যান বেরিয়েছে, সেখানে জল বা ফায়ারের কিছুই সেখানে ছিল না। আর সেটা দেখেই যারা বর্তমানে ভাড়াটি আছে তারা সেটা দেখেই ভাড়া নিয়েছে। তো ভাড়া নেওয়ার সময় আমরাও বলিনি বা তারাও বলেনি যে ফায়ার বা জলের কোনো ব্যবস্থা করা হবে ভবিষ্যতে। তাই জন্য এটা নিয়ে এবার আপনারা দেখুন কি করবেন। না, সেই সময় তো ব্যবস্থা অন্য ব্যাপার ছিল, কিন্তু এখন তো জায়গায় জায়গায় আগুন লাগছে। যদি অঘটন ঘটে তাহলে আপনাদের বিল্ডিং তো আপনারই, ব্যবস্থা কিছু করেছেন? তার ব্যবস্থা আছে, দমকল বিভাগ আছে কাঁচরাপাড়ায়,
আমাদের সামনেই। আগুন লাগলে ওখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিবারণ করবে। যদি দেরি হয় তাহলে তারাই বলতে পারবে কেন দেরি হচ্ছে আসতে। কারণ এখান থেকে 100 মিটার হচ্ছে আমার হিসাবে 3 থেকে 4 মিনিটে আসার কথা। এবার যদি 1 ঘন্টা লেগে সেটা তারা বলবে কেন দেরি হচ্ছে, তাই না? আপনারা কোনো ব্যবস্থা রাখবেন না? আমরা কি ব্যবস্থা করতে পারি বলুন? ফায়ার রাখার ব্যবস্থা কিংবা আগুন নিবারণের যেগুলো থাকে। আপনি তো জানেন এইসব ব্যবস্থা করতে অনেক টাকার খরচার ব্যাপার আছে। তো আমাদের বিল্ডিংয়ের যা ভাড়া, যেভাবে ভাড়া পায়, আমার দাদু এই পুরো বিল্ডিং থেকে ভাড়া পায় আমার হিসাবে আমি যে জানি এক একজন দোকানদার কেউ 250, কেউ 300 মান্থলি ভাড়া দেয়। টোটাল এই বিল্ডিং থেকে হয়তো মাসে ভাড়া ওঠে 5,500 টাকা কিংবা তারও কম ওঠে। এবার 5,500 টাকা টোটাল বিল্ডিংয়ের 16টা দোকান মিলিয়ে যদি ভাড়া দেয় তাহলে সেখান থেকে তারা আগুন, ফায়ার এইসব সিকিউরিটি তারা এক্সপেক্ট করতে পারে না আমার হিসাবে। এবার তারা এখানে এসে আলোচনা করতেন সবার সাথে, সেটা তারা যদি বলে যে আমাদের সেফটির জন্য আমরা নিজেরা লাগিয়ে নেব নিজেদের খরচায়, সেটা আমরা কোনো অবজেকশন করবো না, তাহলে তারা নিজেদের খরচে নিজেরা লাগিয়ে নেবে। কিন্তু 5,500 টাকা ভাড়ায় তারা যদি চায় যে আমরা লাগিয়ে দিই, সেটা মনে হয় আপনিও আপনার বিবেকে বুঝতে পারবেন এটা সম্ভব না। তার জন্য আমাদের গভর্নমেন্টের ফায়ার ডিপার্টমেন্ট আছে, তারা এসে ফায়ার নিবারণ করবে এবং মিউনিসিপ্যালিটি প্ল্যান অনুযায়ী তাই করা হয়েছে আমাদের। ফায়ারের উপর পুরো ডিপেন্ড থাকবেন, মানে দমকল আধিকারিকদের উপরে ডিপেন্ড থাকবেন? হ্যাঁ, আমারও বাড়ি আছে, আমারও 3 তলা বাড়ি। বাড়িতে আগুন লাগলে তো আমি পুরো বাড়িতে ফায়ার করব না, বাড়িতে আগুন লাগলেও ফায়ার ডিপার্টমেন্ট সেটা তাহলে তাদের বিচার, আশেপাশে অনেক দোকানগুলো রয়েছে তাহলে তাদের বিচার করে দেখতে হবে। এরপরে এখন বর্তমানে আমার দাদু মালিক আছে, উনি যেটা ভালো বুঝবেন উনি তাই করবেন। আমি তো মালিক না, আমি ওনারাই বললাম কয়েকটা কথা যেটা আপনাদেরও জানা উচিত। কেননা সব কিছু তো করলেন না। একটা মলের ভাড়া আছে 2-3 লাখ টাকা, সেখানে যা ফেসিলিটি পাবে এখানে তো সেই ফেসিলিটি পাবে না। যদি আগুন লাগে লোক আমাকে ধরবে না, আগুন যে কোনো বিষয়ে লাগতে পারে, কারোর বাড়িতেও আগুন লাগতে পারে, যে কোনো বিষয়ে আগুন লাগতে পারে। ব্যবসায়ী এবার কাঁচাপাড়ার যত দোকান আছে সব দোকানে কি ফায়ার সিস্টেম লাগানো আছে সেটা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনার খবরের প্রেসের মাধ্যমে। কাঁচাপাড়ায় যে 1000-এর উপরে দোকান আছে সব দোকানে কি ফায়ার ডিপার্টমেন্টের লাগানো আছে? আর আমাদের ভাড়া দেওয়ার সময় আমাদের এগ্রিমেন্টে আমি যেটা জানি পরিষ্কার লেখা আছে যে আগুনের কোনো ব্যবহার করা যাবে না কোনো দোকানে। আমরা সেটা ভাড়া দেওয়ার সময় বারণও করে দিয়েছি যে আগুনত কোনো জিনিস করা যাবে না কোনো দোকানে। সেটা হতেই পারে, সেটা যে কোনোভাবে হতে পারে, বাজ পড়েও আগুন লাগতে পারে, বন্যা হয়েও বিল্ডিংয়ে ভেসে যেতে পারে, সেটা তো অ্যাক্ট অফ গভর্নমেন্ট গড। আমাদের দিক থেকে কোনো নেই বর্তমানে। জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até